যার কোনো গুণ নেই তার নাম বেগুন। আর এই অভাগা সবজিটা দিয়েই অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। আর আজকে শেয়ার করবো আপনাদের সাথে তেমনই একটা ভাইরাল মজাদার ক্রিসপি বেগুনের অক্টোপাস রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে একটা বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই বেগুনটা অনেক আগের আনা ছিল আমার বাসায়, তাই এটা কেমন জানি চুপসে গেছিলো। সেটাকে আমি এভাবে পিলার দিয়ে ছিলতে রীতিমতো যুদ্ধ করেছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে ছেলার পর এবার কেটে নিচ্ছি। মাঝখানে প্রথমে 2 ভাগ করে কেটে নিব। এরপর এক একটা স্লাইস নিয়ে হালকা করে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটা এখন অনেক ভাইরাল, অনেকে হয়তো ইতিমধ্যে এটা করে খেয়েছেন, কিন্তু আমি প্রথমবারই এটা ট্রাই করলাম। যাই হোক, 2 পিস বেগুন কেটে নেওয়া হয়েছে এভাবে পাতলা পাতলা করে। আমার বেগুনগুলো একটা একটু মোটা হয়েছে, একটা একটু পাতলা হয়েছে। যাই হোক, অসুবিধা নেই, এভাবেই চালিয়ে নিব। এবার বেগুনের পিসগুলো আমি কিছুক্ষণ লবণ পানিতে চুবিয়ে রেখেছি। বেগুনগুলো আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্লেটে ময়দা নিয়ে নিব। ময়দার মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার একটা প্লেটে অল্প একটা ডিম ও এর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিব। বেগুনটাকে আমি 3টা ব্যাটারে কোট করব, ডিমের ব্যাটার, ময়দার ব্যাটার, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বিস্কুটের গুঁড়ি। এখন বেগুনগুলো পানি থেকে তুলে নিয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেব। এমনভাবে মুছে নেব যাতে বেগুনের গায়ে কোনো পানি না থাকে। বেগুনটা ভালোভাবে পানি মুছে নেওয়া হয়ে গেলে ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম প্রথমে সেটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। এরপর ভালোভাবে 2 পাশে ময়দাটা লাগানোর পরে এটা আমরা ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে চুবিয়ে নেব। ভালোভাবে দোনো পিঠ উল্টিয়ে ডিমের মধ্যে কোট করে নেব। এরপর আমরা যে বিস্কুটের গুঁড়াটা রেখেছিলাম সেটার মধ্যেও এবার ভালোভাবে বেগুনটা গড়িয়ে নেব। এখানে অনেকে ব্রেড ক্রাম্ব ইউজ করে, আপনারাও চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করতে পারেন, তবে আমার বাসায় বিস্কিটের গুঁড়া ছিল তাই আমি এটা বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করেছি। এরপর একটা প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এখানে বেগুনগুলো দিয়ে দিব। বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই বেগুনের অক্টোপাসটা অনেক মজার ও ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে ভেজে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। অ্যালার্জির কারণে আমার বাসায় তেমন কেউ বেগুনের খেতে চায় না, তবে এই রেসিপিটা এতটাই মজার হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। যাই হোক, দেখুন বেগুনগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে ছিলেন। আল্লাহ হাফেজ।